জুলাই আগস্ট যেভাবে আপনার সত্য ঠিক একইভাবে সত্য কিন্তু ৭১-এর ৯ মাসের মুক্তিযুদ্ধ। ব্যাংককে সবচেয়ে যেগুলো আপনার অভিজাত এলাকা, সেই অভিজাতগুলোকে এলাকাগুলোতে বাড়ি ভাড়া ডুম পড়ে গেছে। সেই বাড়িগুলো ভাড়া করছেন সমস্ত আওয়ামী লীগের বিচারিত নেতৃবৃন্দ। বিগত ১৫ বছর যারা আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদের ভোট নিয়ে আমাদেরকে শাসন করেছেন, তারা এই ১৫ বছর আমাদেরকে বন্ধু হিসেবে মনে করেননি, মনে করেছেন প্রজা হিসেবে। আমাদের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, আমাদের সমস্ত দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। আমি কয়েকদিন আগে এই চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলাম। ব্যাংকক গিয়ে আমি আমার বন্ধুদের কাছে শুনলাম যে ওখানে এখন ব্যাংককে সবচেয়ে যেগুলো আপনার অভিজাত এলাকা, সেই অভিজাতগুলোকে এলাকাগুলোতে বাড়ি ভাড়া ডুম পড়ে গেছে। সেই বাড়িগুলো ভাড়া করছেন সমস্ত আওয়ামী লীগের বিচারিত নেতৃবৃন্দ। এবং তারা একটা যে গাড়ি কিনছেন, সেই গাড়িগুলো কোনোটাই আপনার ২ কোটি ৩ কোটি টাকার কমে নয়। এটা কোত্থেকে গেল? এই দেশের সম্পদকে তারা পাচার করেছেন। আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই যে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক যে কাঠামো, সেই কাঠামো ভেঙে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে। প্রায় ৮৮ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। মানে আমাদের সম্পদ বলতে কিছু নেই, সব পাচার হয়ে গেছে। আমাকে একজন অর্থনীতিবিদ জিজ্ঞেস করছিলেন যে দেখে শুনে তো মনে হচ্ছে যে পরে তোমরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, জনগণ তোমাদের উপরে আস্থা রাখবে, তো তোমরা দেশ চালাবে কোত্থেকে? কারণ টাকাতে সব পাচার হয়ে গেছে। অর্থাৎ আমাদের দেশের অর্থনীতির অবস্থাকে করুণ করেছে, সেই জিনিসটাই শুধু আমি আপনাদেরকে বললাম। বন্ধুগণ, আজকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের শহীদদের কথা স্মরণ করতে চাই, বারবার চাই। এই জন্য চাই যে ১৯৭১ সাল আমাকে একটা স্বাধীন দেশ দিয়েছিল, ভূখণ্ড দিয়েছিল, আমাকে একটা স্বাধীন সত্তা দিয়েছিল, এবং সেই জন্য আমি আজকে আমার অস্তিত্ব আছে, আমি ঠিক আছি। আমি স্মরণ করতে চাই ২৪শে জুলাই আগস্টের শহীদদেরকে, কারণ তারা আমাদেরকে একটা নতুন একটা গণতন্ত্রের স্বপ্ন দেখতে শিখিয়েছে, তাই না? স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে। এই দুটো জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে ৭১কে ভুলিয়ে দেওয়া। এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ২৪শে জুলাই আগস্ট যেভাবে আপনার সত্য ঠিক একইভাবে সত্য কিন্তু ৭১-এর ৯ মাসের মুক্তিযুদ্ধ।